نحمد ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যার আপার অনুগ্রহে বিশেষ অনুকম্পায় আজকে মোহাম্মদ মাহবুবে রেজা করিম নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের বিস্তারবন্দি এর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের উপস্থিত হতে পেরেছি। এই জন্য সর্বাগ্রে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আশেপাশে 2-4 গ্রাম থেকে আগত সমাগত, আমার সামনে উপবিষ্ট মুসলিম ভাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, পর্দার আড়ালের সরলা মা ও ভগ্নীগণ, যাই হোক আলহামদুলিল্লাহ, সময় বরাদ্দ হয়েছে 25 মিনিট। তা আমি কর্তৃপক্ষকে প্রথমে একটা বিষয়, আমার জ্ঞান নাই, জ্ঞানে নগণ্য, তারপরও একটা পরামর্শ দিচ্ছি, সেটা হলো এই আলেমুল আমাদেরকে আসা যাওয়ার মিছিলে রাখলে যারা শ্রোতা তারাও আলোচনা করে তৃপ্তি পাবে না, যারা আলোচনা করতে আসবেন তারাও তাদের আবেগ গড়ে দিতে পারবেন না। সেই কারণে যতটুকু আলোচনা করা সম্ভব, শ্রোতারা যতটুকু আলোচনা নিতে সম্ভব ততজন বক্তা রাখাটাই কি ভালো। প্রয়োজনে 1 জন, বেশি হলে 2 জন, তার থেকে বেশি হলে 3 জন। আমার বাড়ির মাহফিল ছিল গত মাসের 29 তারিখে, আব্দুর রাজ্জাক সাহেব প্রধান বক্তা। আলহামদুলিল্লাহ আমি ছোটাখাটো কিছু আলোচনা করেছি, 2 জনের মাহফিল শেষ। 10টার পর থেকে আব্দুর রাজ্জাক সাহেবকে তুলেছি, 12:30 পর্যন্ত 2.5 ঘন্টা আলোচনা করেছে, আমি টুকটাক কিছু করেছি। তো যাই হোক, এই কারণে বলি, তো 25 মিনিটে আসলে কিছুই হয় না, ভূমিকা টানতেই 5, 7, 10 মিনিট, 15 মিনিট, তো এটা করার থেকে না করাটাই ভালো। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তারপর আমাদের আজকের মুহতারাম সভাপতি সাহেব যেহেতু বলেছেন, আমি সে আলোকেই আপনাদেরকে সরাসরি অগোছালো এলোমেলো ভাবে 2টি কথা শুনিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনায় টানবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আনফা'নি বিমা 'আল্লামতানি ওয়া 'আল্লিমনি মা ইয়ানফা'ুনি ওয়া জিদনি ইলমা। তো যাই হোক, আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আপনারা কথা বলেন তাহলে আমি কথা বলা বন্ধ করে দিব। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের হাসির আওয়াজ যেখানে আসতেছে, যদি আপনারা কথা বলেন তাহলে আমি কথা বলা বন্ধ করব। যতক্ষণ পর্যন্ত আপনারা চুপ না হবেন ততক্ষণ পর্যন্ত আমি একটি কথাও বলবো না। হয়তো মাহফিল চলবে, নয়তো আপনাদের কথা চলবে, 2টার একটা। আর ওইখানে না, মাহফিলের সামনে যারা দাঁড়িয়ে আছেন গেটের সামনে, আপনারা হয়তো মাহফিলের ভিতরে ঢুকবেন, নইলে আমি সভাপতি মহোদয়ের অনুমতি সাপেক্ষে বলবো, নয়তো আপনারা বাড়িতে যাবেন। হয়তো আপনারা মাহফিলের ভিতরে ঢুকবেন, নচেত আপনারা বাসায় যাবেন,
একজনের দেখা দেখি আপনারা 10 জনকে নষ্ট করবেন না। আর এটা মাহফিলের কুফলও বটে এবং আপনি অভিশাপের পাত্রও হবেন। মাহফিল শোনার কয়টা আদব রয়েছে? 2টা। কয়টা আদব বলেন? 2টা। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো, ওয়ানসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে কি হবে? তোমাদের প্রতি অবশ্যই অবশ্যই রহম করা হবে। তাহলে আমি বলবো 1 নম্বরে চুপ থাকতে হবে, নচেত কথা বলার পরিবেশ তৈরি হবে না। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, আবারও আপনাদের ভিতর থেকে যেন কোন একটা টু শব্দ যেন এখানে না আসে। আপনারা এখানে জীবিত না মৃত এই আওয়াজটাও যেন আমরা এখানে না পাই। আপনাদেরকে পাশে বসানো হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা কোরআন হাদিস শুনবেন, এটা আমরা চাই, এই সমাজ চায়, এই দেশ চায়, এই জাতি চায়। একটা মা শিক্ষিত হলে সমাজে যত উপকারে আসে, একটা বাবা শিক্ষিত হলে সমাজে তত উপকারে আসে না। মা হলেন সন্তান উৎপাদনকারী ফ্যাক্টরি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমরা একটা কবিতা আমরা আলেম দাখিলে পড়েছিলাম, দেওয়ানে আলী, তার মধ্যে একটা কবিতা ছিল এটা, যে হিজনুল উম্মাহাত ইয়া মাদ্রাসাতুল বানিন ওয়াল বানাত, মায়ের কুল সন্তান সন্ততির জন্য বিদ্যালয়। ওখানে তিনি একটা চরণে বলেছিলেন, উৎকৃষ্ট মায়ের প্রতিপালিত সন্তান আর নিকৃষ্ট আচার আচরণকারিণী মায়ের প্রতিপালিত সন্তান সমান হতে পারে না। আজকে মা বোনেরা এসেছেন শিক্ষায় দীক্ষায়, এলমে আমলে, যুগে যুগে মায়েদের অবদান বিরাট। নেপোলিয়ান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বলেছিলেন একটা কমন ডায়লগ, তুমি আমাকে একটি আদর্শ মা দাও, আমি তোমাকে একটা আদর্শ জাতি উপহার দিব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে যুগে আগমন করেছিলেন যখন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন জীবন্ত পুথিত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে কেন তাকে জীবন্ত দাফন করা হলো। অর্থাৎ ওই সময়টা ছিল এই, যখন মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। তারপরে কি নারী সমাজ মর্যাদা পায় নাই? পেয়েছে, অবশ্যই পেয়েছে। শুধু পায় নাই, ইলমে আমলে আপনারা জানেন। আর রিওয়ায়াত মুকাসসিরিন অধিক সংখ্যক 1000-এর উপরে যেই সমস্ত সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন তাদের সংখ্যা হলো কয়জন? 7 জন। কয়জন? 7 জন, যারা 1000-এর উপরে হাদিস বর্ণনা করেছেন। এদের মধ্যে তৃতীয় অবস্থানে যিনি আছেন তিনি হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের অবদান, আমি যুবক ভাইদেরকে বলছি যারা এখনো দাঁড়িয়ে আছেন সামনে আসতে হবে। আপনারা আমাদের মসজিদ থেকে সেপারেট হয়ে যাবেন, এটাও একটা দেখতে দৃষ্টিকটু। সামনে একসাথে মসজিদ একসাথে হবে, বিচ্ছিন্ন হলে ইয়াদুল্লাহ আলাল জামা, জামাতের উপর আল্লাহর হাত। যে জামাত থেকে বিচ্ছিন্ন হবে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। তাহলে আপনারা মাহফিলের ভিতরে এসে বসবেন। যুবক হলো ইসলামের চালিকা শক্তি। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর আরশের বা বিশেষ ছায়ায় ওই ব্যক্তিরা স্থান পাবে। তাদের এক ধরনের ব্যক্তি হলো যারা ওই যুবক যার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মাধ্যমে অতিক্রান্ত করেছে, ব্যয় করেছে, খরচ করেছে। আজকের যুবক ফেসবুকে ব্যস্ত, আজকের যুবক বিভিন্ন ধরনের চিন্তা টেনশনে ব্যস্ত, নেশায়, মদের আড্ডায়, সিনেমা স্টলে, টাস্টলে। কিন্তু না, তোমার যে সময়টা, এই সময়টা যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারো তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়তম বান্দা হিসেবে পরিগণিত বা বিবেচিত হবে। তো আমি যেই কথাটা বলতেছিলাম যে মায়ের জাতিকে যদি আমরা শিক্ষিত করতে পারতাম তাহলে এই দেশটা আদর্শ হয়ে যেত। কারণ বাবার সাথে একটা সন্তান সবসময় থাকে না, সবসময় থাকে মায়ের সাথে। বাবা সন্তানের অর্থের যোগান দিতে পারে, স্কুলে ভর্তি হবে টাকার যোগান দিতে পারে, স্কুলে ভর্তি হবে পোশাকের যোগান দিতে পারে, আপনার অন্যান্য ঘর বাড়ি তৈরি করে দিতে পারে। কিন্তু বাসায় সব সময় তাকে টেক কেয়ার মতো, দেখাশোনা করার মতো, তার পড়া লেখা সার্বিক দিক বিবেচনা করার মতো সময় বাবা থাকে না। আপনি ব্যবসা করেন চুরখাই বাজারে, আপনার ছেলে রাত 10টার পরে ঘরে ঢুকলো, আপনি ব্যবসা সেরে বাসায় আসবেন 11টার সময়,
আপনার সন্তানের খবর আপনি রাখতে পারেন নাই, আপনার স্ত্রী বাসায় আছে, বলবে আব্দুল্লাহ তুমি মাগরিবের সাথে সাথে বাসায় কেন ফিরো নাই, রাত 10টায় তুমি কেন ফিরলে, তুমি কোথায় গিয়েছিলে, আগে দাঁড়াও গেটের সামনে, তার হিসাব দাও, তার জবাব দাও, তারপরে তুমি বাসায় ঢুকবে। এটা কার পক্ষে সম্ভব? মার পক্ষে সম্ভব, এটা বাবার পক্ষে সম্ভব না। এখানে আমরা চাই মায়েরা শিক্ষিত হোক। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলামের ইতিহাসে তৃতীয় জ্ঞানী ব্যক্তি। সাহাবীরা দলে দলে যখনই কোনো সমস্যার মধ্যে নিপতিত হতেন, তখনই তারা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যেতেন তার সমাধান পাওয়ার জন্য, তার সমাধান গ্রহণ করার জন্য। আজও কি এমনের রমণী হওয়া দরকার নয়? আজও কি এমন মায়ের দরকার আছে না? আছে, অবশ্যই আছে। এমন মা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা আসনে সমাসীন। রাতের বেলায় গহীন আঁধারে প্রজাদের অবস্থা সচক্ষে অবলোকন করার জন্য শ্রদ্ধবেশে তিনি ঘুরতেছেন। এক মা সকাল হওয়ার পূর্বে বলতেছে, মা দুধের মধ্যে পানি মিশিয়ে নাও, দুধের মধ্যে পানি মিশিয়ে নাও। মেয়ে বলতেছে যে মা না, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের সাথে পানি মেশাতে নিষেধ করে দিয়েছেন। মা বলল, এখন তো আর ওমর বিন খাত্তাব উপস্থিত নাই, তুমি যদি ওই দুধের সাথে পানি মিশিয়ে নাও তাহলে ওমর বিন খাত্তাব এটা দেখতে পারবে না। মেয়ে জবাব দিয়েছিল দু ধরনের। এটা হয়তো হাদিস নয়, ডক্টর আসাদুল্লাহ গালেব তার হাদিস ফাউন্ডেশন থেকে গল্পের মাধ্যমে বইটার মধ্যে এটা লিপিবদ্ধ করেছেন এবং সেই হিসাবে এটা তিনি অভিমত ব্যক্ত করেছেন। মেয়ে দুটা কথা বলেছিলেন যে আমি সামনে উমরের আনুগত্য করব, পিছনে উমরের আনুগত্য করব না, এমনটি নয়। আজকে দেখবেন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব স্টেজে আসলে কয় খুব ভালো, দেশ এবং জাতির মাটি এবং মানুষের নেতা, এরকম অনেক স্লোগান দিয়ে তাকে মনোরঞ্জন করে, তাকে ফুলিয়ে ফাঁপিয়ে মসজিদ মাদ্রাসার জন্য কিছু আদায় করার জন্য বিভিন্ন কলাকৌশল করার চেষ্টা করে, তার আড়ালেই বদনাম করে। মেয়ে বলতেছে যে না মা, আমি ওমরের সামনে ওমরের আনুগত্য করব, কিন্তু তার সামনে তার পশ্চাতে তার আনুগত্য করব না, এমনটি নয়। কিংবা মেয়ে বলেছিল, মা আজকে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে উপস্থিত নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশে মওলা থেকে ওই সব কিছু তার ভিডিও ক্যামেরার মাধ্যমে, সিসি ক্যামেরার মাধ্যমে, তার স্যাটেলাইটের মাধ্যমে সবকিছু অডিও এবং ভিডিও দৃশ্য ধারণ করতেছে আল্লাহ। মা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই দৃষ্টি সীমাকে ফাঁকি দিতে পারবো না। ওমর যখন এই ঘটনা শুনলেন, আমি কথা বলতেছিলাম যে আদর্শ মা, ওমর যখন এই ঘটনা দেখলেন দৌড়িয়ে বাসায় চলে আসলেন। আসার পর তার ছেলেকে বলতেছেন, ও আব্দুল্লাহ, তোমার জন্য আমি পাত্রী ঠিক করে এসেছি, যাও যাও অমুক গোয়ালিনীর মেয়েকে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো বলে আমি চিন্তা পোষণ করেছি। কার ছেলে? কার? তিনি কে? তার পরিচয়টা কি? অর্ধ জাহানের খলিফা, সারা পৃথিবীর তৎকালীন মুসলমানদের লিডার। তিনি বিবাহ করাবেন কার মেয়েকে? একজন গোয়ালিনীর মেয়েকে। এবং তিনি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। ওমর বিন খাত্তাব একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়ের গর্ভের থেকে এমন সন্তান দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়ের গর্ভের থেকে এমন সন্তান দিবেন যিনি এই জাজিরাতুল আরব, এই আরব ভূখণ্ডকে শাসন করবেন। তার অনুমান বেশি বেঠিক হয় নাই, তার অনুমান ভুল হয় নাই, অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হয়েছিলেন। এই মেয়ের গর্ভের থেকে যে সন্তান প্রসব করেছিল, তার গর্ভ থেকে, অর্থাৎ ওমরের যে নাতি ছিল ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে পঞ্চম খোলাফায়ে রাশেদা বলা হয়, পঞ্চম খোলাফায়ে রাশেদা ওমর ইবনে আব্দুল আজিজের যুগে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সাম্রাজ্যের মতো এত উন্নতি, এত অর্থ সম্পদ, এত সূর্য বীর্য, এত শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, যা ওই চার খলিফার যুগেও বিদ্যমান ছিল না। যে ওটা ওই চার খলিফাতে ছিল, চার খলিফাতে ছিল, ওমর, আবু বকর, উসমান, আলী, চারজন খলিফার যুগেও এত শান্তি, এত শৃঙ্খলতা, এত অর্থ সম্পদ
ওই উমর ইবনে আব্দুল আজিজের যুগে যেমন বিরাজমান ছিল, অন্য কোন খলিফাদের আমলে সেই রকম বিরাজমান ছিল না। যেমন ওমর বিন আব্দুল আজিজের যুগে যাকাতের মাল নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরা হচ্ছে, রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আরেকজন ব্যক্তি সেও পুটলা নিয়ে রাস্তায় ঘুরতেছে। তিনি খুশি হয়ে গেলেন, আমি একজন ভিক্ষুককে পেয়ে গিয়েছি। হায়, আমি যদি আমার ধন সম্পদগুলি ওই ভিক্ষুককে দেওয়ার মাধ্যমে আমার যাকাত আদায় করতে পারতাম। দুইজনের সাথে যখন মুলাকাত হয়ে গেল, কয় ভাই তুমি কি ভিক্ষা করার জন্য এসেছো, তুমি কি সাহায্যের জন্য এসেছো? কয় না না না, কয় আমি ভিক্ষা করার জন্য আসি নাই, আমি সাহায্য করার জন্য আসি নাই, আমিও ভিক্ষা দেওয়ার জন্য এসেছি। আমিও যাকাতের মাল নিয়ে ঘুরতেছি, কিন্তু মুসলিম সাম্রাজ্যের ভিতরে একজন দরিদ্র লোক আমি পাচ্ছি না, একজন দরিদ্র লোক আমি পাচ্ছি না যাকে এই যাকাতের মালটা আমি দিয়ে দিব, যার হাতে আমি যাকাতের মালটা অর্পণ করব। যাকাত শব্দের দুটা অর্থ হয়। কটা অর্থ? দুটা। যাকাত মানে আন-নামিয়ু, যাকাত মানে বৃদ্ধি পাওয়া, যাকাত মানে আত-তাহারাতু, পবিত্রতা। তাহলে যাকাত দিলে আপনার মাল পবিত্র হয়। যাকাত যদি আপনি আদায় না করেন, যাকাতের মাল আপনি 20 মণ ধান পেলেন, ওখানে 1 মণ হলো নাপাক। কয় মণ নাপাক? আর যদি বৃষ্টির পানিতে আপনি 20 মণ পান, ওখানে কয় মণ নাপাক আছে? 2 মণ নাপাক। এই কারণে নাপাক বের করে দেওয়ার পর আপনার মাল হলো পবিত্র। এই দৃষ্টিকোণ থেকে যাকাত অর্থ পবিত্র। যাকাত মানে আপনার ওই যে বৃষ্টির সিজনে 10 মণ থেকে 1 মণ নাপাক দান আপনাকে বের করে দিতে হবে। আর যদি ওটা সেচের মাধ্যমে হয়, তাহলে 20 মণ থেকে 1 মণ দান আপনার নাপাক হিসাবে ওটা বের করে দিতে হবে। ওই দানকে আপনি নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ নবী রাসূলকে দিয়েছেন, আল্লাহ ওই নির্দেশ ঈমানদারদেরকেও দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে নির্দেশ নবী রাসূলকে দিয়েছেন, আল্লাহ ওই নির্দেশ ঈমানদারদেরকে দিয়েছেন। আল্লাহ কুরআনে নবী রাসূলকে নির্দেশ দিয়েছেন, ও রাসূলগণ হালাল খাও, তারপর আল্লাহর ইবাদত করো। আল্লাহ ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছেন, ও ঈমানদারগণ হালাল খাও, তারপর আল্লাহর ইবাদত করো। সুম্মা যাকার রাজুলুন ইয়াতিলুস সাফার, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, যিনি দীর্ঘ পথ পরিভ্রমণ করে আসা গবরা, যার পোশাকগুলো এলোমেলো, চুলগুলো ছিন্ন বিচ্ছিন্ন, আপনি রাফায়াদাইহি ইলাস সামা, সে গহীন জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, ঘোর অরণ্যে চলে গিয়েছে, নির্জনে নিবৃজিতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছে, ইয়া রাব ইয়া রাব, হে আল্লাহ বলে ডাকতেছে। তার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন মুখরিত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন একটুও সাড়া দেন নাই। কেন আল্লাহ রাব্বুল আলামিন তার ডাক শুনলেন না? তিনি তার লোকালয় থেকে, তার এলাকা থেকে, তার ঘর বাড়ি থেকে, তার সমাজ থেকে বেরিয়ে গহীন অরণ্যে চলে গিয়েছে, নির্জনে নিবৃত্তিতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেয় না। কেন সাড়া দেয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মাতা'নাহু হারামুন, তার খাবার হারাম, মাশরাবাহু হারামুন, তার পানীয় হারাম, মালবাসাহু হারামুন, তার পোশাক হারাম, গুদিয়া বিল হারাম, তার রক্ত মাংস যেই খাদ্যের দ্বারা তৈরি হয়েছে তা হারাম। ফান্না ইস্তাজাবা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার ডাকে সাড়া দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন, আমরা দেখেছি সবার অ্যাকাউন্ট আছে ব্যাংকে, তাই না? সবাই সুদের সাথে জড়িত। আবার হাজী সাহেব নামাজ পড়েও কপালের মধ্যে একেবারে কফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, আল্লাহ বলেছেন তাদের কপালে সিজদার চিহ্ন বিদ্যমান। এটা হাজী সাহেবের যে দোষ তা না, গাজী সাহেবের দোষ, মৌলানা সাহেবেরও কি দোষ। অনেক মৌলানা সাহেব ওয়াজের টাকা নিয়ে সুদের মধ্যে কি আবার লাগায়। তো আমি তাকেও যেভাবে দুষতেছি, হাজী সাহেবকেও সেভাবেই দুষতেছি। তো আমার কথা ছিল এটা যে যাকাত অর্থ দুটার নামীয় বৃদ্ধি পাওয়া। যাকাত দিলে আপনার অর্থ সম্পদ কমে না, বরঞ্চ বৃদ্ধি পায়। আপনি টাকা দিতে ভালোবাসেন, হসপিটালে সিটে যখন আপনি বিভিন্ন রোগের সাথে কাটান, ডাক্তার বলে এগুলি টেস্ট করা লাগবে, এতটি টাকা বিল আগে অগ্রিম আপনাকে পেড করতে হবে, কিংবা আলট্রাসাউন্ড করতে হবে, কিংবা আপনাকে ওই
থাইল্যান্ডের ব্যাংককে কিংবা ভারতের মাদ্রাজে যেতে হবে, কিংবা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যেতে হবে। ওখানে আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করবেন, কোটি কোটি টাকা আপনি ব্যয় করবেন। আর আপনার যদি 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত দেওয়া হয়, এবার বলবেন আমি মনে হয় ফকির হয়ে গেলাম, আমি মনে হয় দরিদ্র হয়ে গেলাম, আমি মনে হয় অসহায় হয়ে গেলাম। এখানে আপনার ব্যর্থতা, এখানে আপনার কার্পণ্যবোধ, এখানে আপনার সৌজন্যবোধের বড় অভাব। কিন্তু ডাক্তারের বেটে আপনি ঠিকই টাকা দেন, আপনি টাকা দেন উকিলকে, আপনি টাকা দেন মুক্তারকে, আপনি টাকা দেন। আপনি যখন মারামারি করে বাড়ির মধ্যে বিচার বসিয়েছেন, চেয়ারম্যান সাহেব এসেছে, তাকে যে আপনি কত টাকা নালে বেনালে সামনে পিছনে দিয়েছেন তার কোনো হিসাব নাই। কিন্তু যাকাতের টাকা যদি হতো আপনার জন্য ফরজ 50,000, আপনি খরচ করে ফেলেছেন 5 লক্ষ কিংবা 5 কোটি টাকা। তাহলে আপনি সামান্য 2 টাকা দেন না, কিন্তু পিছনে বহু টাকা চলে যায়। তো আমি বলতেছিলাম ওমর ইবনে আব্দুল আজিজের যুগ এমনই ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে মুসলমানদের মধ্যে কোন দরিদ্র ব্যক্তিকে রাখা নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওমর বিন আব্দুল আজিজের যুগে ছাগলে বাটে, ছাগলে ভাগে, এক গাঁটে পানি পান করতেছিল। একজন ব্যক্তি দেখে আশ্চর্য হয়ে গেল, কয় হায়, এটা কিভাবে সম্ভব? ছাগল আর বাঘে এক গাঁটে কিভাবে পানি পান করে? আমরা দেখেছি এদের মধ্যে চিরবৈরী সম্পর্ক। আমরা দেখেছি এর একজনকে পেলে আরেকজনের উপর আক্রমণ করে, ভাগ নিরীহ বকরিকে আক্রমণ করে যখন তখন খেয়ে ফেলে। এই দৃশ্য দেখার পর একজন জ্ঞানী ব্যক্তি মন্তব্য করেছিল, ইজা সলুহার রস ফালাইসা আলাল জাসাদে বাস। মাথা যদি ঠিক হয়ে যায়, মাথা যদি ঠিক হয়ে যায়, তাহলে সারা দেহে আর কোনো রূপ থাকে না। মাথা কি? বলেন মাথা কি? ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। বলেন সুবহানাল্লাহ। মাথা কি? ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ওমর ইবনে আব্দুল আজিজ। ঠিক সারা মুসলিম জাহানে শান্তি আর কোথাও কোনো সমস্যা নাই। ছাগলে ভাগকে আক্রমণ করে না, কারণ সকলেরই খাদ্যের চাহিদা পরিপূর্ণ হয়ে গিয়েছে। আপনার ঘরে চোর কেন ঢুকে? চোর তার ক্ষুধার তাড়নায় ঢুকে। আপনার দোকানে কেন রাত্রে ডাকাত আক্রমণ করে? সে ক্ষুধার তাড়নায় আক্রমণ করে। আপনি যখন রাস্তায় যান, তখন আপনাকে বিভিন্ন ধরনের পিস্তল রাইফেল নিয়ে আপনাকে হানা দিয়ে পকেটের সবগুলো টাকা ছিনিয়ে নিয়ে যায়। কেন নিয়ে যায়? সে তার পেটের জ্বালায়, সন্তানের জ্বালায়। তার স্ত্রী যখন বকা দেয়, বিবাহ করেছো, খাবার দিতে পারবে না, বিবাহ কেন করেছ? ছেলে যখন বলে বাবা কালকে সকালে আমাকে স্কুলে ভর্তি হতে হবে, আমাকে 500 টাকা ভর্তি ফি দিতে হবে, তাড়াতাড়ি দাও। এরকম নানা এবং বহু চতুর্মুখী সমস্যায় যখন পড়ে যায়, তখন ওই লোকটা দুর্নীতি করতে বাধ্য হয়ে যায়। আপনারা আয়াতুল কুরসির কাহিনী শুনেছেন, আয়াতুল কুরসির ফজিলত শুনেছেন। সহিহ তিরমিজি হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের মালের পাহারাদার নিযুক্ত করলেন। যাকাতের মালের পাহারাদার নিযুক্ত করলেন। চোর আসলো, আবু হুরায়রা ধরে ফেললেন। চোর বলতেছে, আবু হুরায়রা তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও, আমার ছেলে মেয়েরা না খেয়ে আছে, আমার ছেলে মেয়েরা না খেয়ে আছে, আমি তাদের কারণে তাদের মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্যে আমি তোমার কাছে চুরি করতে এসেছি। আমি বুঝাতে চাচ্ছি মানুষ কেন চুরি করে, দেশে কেন অন্যায় হয়। তো যাই হোক, আবু হুরায়রা তার অনুনয় বিনয়ে একটু তার একটু হৃদয়টা নরম হলো, তাকে ছেড়ে দিলেন। প্রথম দিন আসলেন, দ্বিতীয় দিন আসলেন, তৃতীয় দিন আসলেন। তৃতীয় দিন আসার পর বলতেছো, আবু হুরায়রা বলতেছো, চোর আজকে তোমাকে আমি ছাড়বো না, আমি আজকে তোমাকে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নিয়েই যাব। এবার চোর বলতেছে, ভাই আবু হুরায়রা তুমি আমাকে বিশ্ব নবী পর্যন্ত নিয়ে যেও না, তবে আমি তোমাকে এমন একটা আমল শিক্ষা দেই, যে আমলটা শিখলে, যে আমলটা করলে আমি চোর তোমার কাছে আসতে পারবো না। ওই চোরটা ছিল শয়তান রূপী মানুষ, কিংবা মানুষ রূপী শয়তান, যাই বলেন শয়তান, কিন্তু মানুষের আকৃতি ধারণ করে চুরি করার জন্য এসেছে। চোর বলল, আবু হুরায়রা তুমি সকাল বিকাল আয়াতুল কুরসি পাঠ করবে, যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে আমি
শয়তান তোমার কাছে ভিড়তে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সকালবেলায় ঘটনাটা অবহিত করা হলো, আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, লোকটা যদিও চরম মিথ্যাবাদী কিন্তু কথাটা চরম সত্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা কথা এখান থেকে একটা মাসালা বের করি, যত বড় আলেম হোক, যত বড় জুব্বা কুব্বা দাড়ি টুপি পাঞ্জাবি হোক, কথা যদি সত্যের সাথে মিল না থাকে মানা যাবে না। আর হুজুর যত ছোট হোক, কালো হোক, বেটে হোক, ইরানি, আফ্রিকান, সৌদি আরবের কিংবা বাংলাদেশি, কুয়েতি, ইয়ামানি, তুরস্কি, যাই হোক না কেন, নাক বুচা উঁচা খাটো, তবে কথা যদি কোরআন এবং সুন্নাহ মিলে যায় তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। এমন কিছু শয়তানও বলে। শয়তান বলছেন একটু আগের কথাটা, শয়তানের কথা আল্লাহ রাসূল বলেন না, শয়তান বলেছে, কিন্তু কথাটা চরম সত্য। তো যাই হোক, আমি মা বোনদের প্রসঙ্গ টেনে কথাগুলি বলেছিলাম। ওমর ইবনে আব্দুল আজিজ যেই মেয়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন, ওই গর্ভটা ছিল পরিষ্কার, ওই জমিন ছিল পূত পবিত্র, ওই জমিন ছিল উর্বর। আজকে আমাদের জমিনগুলি অনুর্বর হয়ে যাচ্ছে। আজকে আমাদের থেকে জারজ সন্তান জন্মগ্রহণ করছে, বলেন নাউজুবিল্লাহ। আমাদের ফসল আজকে নষ্ট হয়ে গিয়েছে, হালাল প্রোডাক্ট আমরা পাচ্ছি না, আমাদের প্রোডাক্টের ভিতরে হারাম ঢুকে গিয়েছে। আপনাকে আমি প্রশ্ন করলাম, আপনি বলুন, পৃথিবীর মধ্যে সবচাইতে মহৎ চরিত্রের অধিকারী কে? আমি মেয়েদের ব্যাপারে বলছি, সবচাইতে উত্তম পূত পবিত্র চরিত্রের অধিকারী কে? মা এবং বোনেরা, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রশ্নটা করেছি। আমি জানি এই প্রশ্নের উত্তর আমি যেই দৃষ্টিকোণ থেকে বলেছি আপনারা দিতে পারবেন না, আমিও জানি, আরো বহুবার জিজ্ঞাসা করেছি, কিন্তু আমার চিন্তা চেতনা একদিকে, আপনাদের চিন্তা চেতনা আরেক দিকে। আমি এই প্রশ্নের জবাব চাই। আপনি বলবেন, আমার কাছে সবচাইতে পূত পবিত্র চরিত্রের অধিকারিণী যেই মহিলা, সে হলো আমার মা। না হলে যারা সন্তান হওয়ার সম্ভাবনা আছে না? আসেনি? কথা বুঝতেছেন? কথা কিন্তু মোটা মোটা বাসের মতো। যদি আপনি আপনার মায়ের কথাটা বলতে না পারেন, তাহলে কি জারজ সন্তান হওয়ার সম্ভাবনা আছে না? আসেনি? কিন্তু আমরা আজকে বুক ফুলে কথাগুলি আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? আমার মা কয় জায়গায় দৌড়াদৌড়ি করেছে, এই ইতিহাস আমি জানি। আমার আগের সংসারের এক ভাই, তাকে ফালিয়ে আমার মা এক জায়গায় চলে গিয়েছে, ওখান থেকে গিয়ে আবার তৃতীয় সংসার করেছে, তৃতীয় জায়গা থেকে গিয়ে চতুর্থ সংসার গড়েছে। ছেলে বড় হয়ে গিয়েছে, মা কুকর্মে ধরা পড়েছে, বাবা বিদেশ থাকে, মা আরেকজনের সাথে ইটিস পিটিস করে। এই কারণে মায়ের চরিত্র ছেলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে, মায়ের চরিত্র মেয়ের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে, মায়ের চরিত্র তার নাতি নাতনির কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। এই কারণে আজকে আমরা আমার মায়ের সন্তান হওয়ার পর এই কথা মুখ ফুটে বুক ফুলিয়ে বলতে পারি না। এই জমিনে যার চরিত্রটা সবচাইতে সুন্দর, যিনি পূত পবিত্র চরিত্রের অধিকারিণী, তিনি হলেন আমার মা। আমরা বলতে পারি না। এই গর্ব, এই অহংকার আজকে আমাদের মধ্যে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে আজকে জন্ম নিচ্ছে অবৈধ সন্তান, বলে নাউজুবিল্লাহ। কয়েকভাবে অবৈধ সন্তান হয়। এক নাম্বার, রাতের আধারে ছেলে মেয়ে ভেগে যায় না? আপনাদের এলাকায় নাই? বেশি দূরে না তো, আমাদের এলাকা ওই যে আপনার ফুলবাড়িয়া, তো এখান থেকে খুব বেশি ডিস্টেন্স নয়, বেশি ব্যবধান নয়। রাতের আধারে ছেলে এবং মেয়ে ভেগে কোর্টের মাধ্যমে যেই বিবাহ সম্পন্ন করলো, ওটা যদি ছেলের পরিবার এবং মেয়ের পরিবার সম্মতি জ্ঞাপন না করে, পরবর্তীতে যদি এটা মেনে না নেয়, তাহলে কশ্চিনকালেও বিবাহ হবে না। আপনি দলিল চান, আমি দলিল দিচ্ছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলে, তিনি বলেন, আইয়ুমা ইমরাতুন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিয়ুহা ফানিকাহুহা বাতিল
ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন যে কোনো ছেলে মেয়ে তার গার্ডিয়ানের, তার মুরব্বির, তার অভিভাবকদের অনুমতির ব্যতি রেখে যদি বিবাহ কাজ সম্পন্ন করে, তার পিতামাতা কিংবা মুরব্বিরা যদি এতে সমর্থন না দেয়, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। এমন ঘটনা আছে? তাহলে কি সন্তান হবে? জারদ সন্তান। 2 নাম্বার জারদ সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ওয়াতু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা স্বতঃস্ফূর্তভাবে তোমাদের মেয়েদের, তোমাদের স্ত্রীদের দেন মোহরকে পরিশোধ করে দাও, স্বতঃস্ফূর্তভাবে দেন মোহর আদায় করে দাও। আমি যদি এখানে বলি, আমার কোন ভাইয়েরা দেনমোহরের টাকা পুরোপুরি আদায় করে দিয়েছেন, হাত তুলুন। তাহলে আমার মনে হয় 5 থেকে 10টা হাতের বেশি উঠবে না। পাশে আমার মা বোনেরা সাক্ষী, তারা বলতে পারবে তার মানে কোন মহিলার স্বামী দেনমোহর আদায় করে দিয়েছে। কিন্তু আমি আপনাকে বলতেছি, দেনমোহর আদায় না করা কতটুকু ক্ষতির কারণ। আপনার প্রজন্ম হারাম হয়ে যাচ্ছে, আপনার উৎপাদন হারাম হয়ে যাচ্ছে, আপনার সন্তান জারদ সন্তান হয়ে যাচ্ছে। মা এবং বোনদেরকে বলছি, আপনি অবশ্যই ছলে বলে কৌশলে আপনার স্বামীর কাছ থেকে দেনমোহর আদায় করে নেবেন, নয় ক্ষতিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি, যে কোনো পুরুষ একটা দেনমোহর ধার্য করলো, ওয়া নাওয়া আল্লাহ ইউআদ্দিহি, সে নিয়ত করে এটা আদায় করবে না। 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 1 লক্ষ টাকা আদায়, 4 লক্ষ টাকা বাকি রাখে, এইভাবে আমরা বিবাহ পড়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়া নাওয়া আল্লাহ ইউআদ্দিহি, ওই ব্যক্তি নিয়ত করে একবার বিবাহটা পড়িয়ে নেই, আমি এটা আর আদায় করব না। আল্লাহ রাসূল কি টাইটেল দিলেন? আপনাকে আমাকে কি বললেন? যারা খালি ওই দেনমোহর ওই কাবিনের পৃষ্ঠার মধ্যেই লেখে, রেজিস্টারের মধ্যেই লেখে, ওয়া নাওয়া আল্লাহ ইউআদ্দিহি, আদায় করার নিয়ত করে না, আদায় করার কোনো চিন্তা টেনশন তার মধ্যে নাই। আল্লাহ রাসূল বললেন, ফাহুয়া জানিন, ফাহুয়া জানিন, ফাহুয়া জানিন, সে জানাকারী, সে জানাকারী, সে জানাকারী। তাহলে কি আমাদের মধ্যে জানাকারী আছে? কথাগুলো কিন্তু মোটা মোটা, মোটা মোটা না? আচ্ছা বলেন, কথাগুলো কিন্তু মোটা মোটা, কষ্ট নিয়েন না। কারণ ফজিলতের ওয়াজ শুনলাম, আমাদের রক্ত হালাল হতে হবে না? কি ভাই, রক্ত হালাল হতে হবে না? রক্তের ভিতরেই যদি ওই যে ক্যান্সার রক্ত বারবার সরাতে হয়, আবার রক্ত দিতে হয়, তাহলে মানুষ আর বেশি দিন টিকে না। তা আমাদের রক্তের ভিতরে যদি সমস্যা ঢুকে যায়, আমাদের রক্তের ভিতরে বারবার সমস্যা ঢুকেছে, আমাদের রক্তের ভিতরে ওই ব্রিটিশদের রক্ত ঢুকে গিয়েছে, আমাদের রক্তের ভিতরে ফরাসিদের রক্ত ঢুকে গিয়েছে, আমাদের রক্তের ভিতরে ইউরোপিয়ানদের রক্ত ঢুকে গিয়েছে, আমাদের রক্তের ভিতরে আরবিয়ানদের রক্ত ঢুকে গিয়েছে। বিভিন্ন ওই যে সংকর জাতীয় একটা জাতিতে আমরা পরিণত হয়ে গিয়েছি। আমি বলতেছিলাম, হারাম সন্তান উৎপাদন হচ্ছে 4টা প্রক্রিয়ায়। 1 নাম্বার, পিতামাতার অনুমতি ব্যতি রেখে আপনি রাতের আধারে ভেগে গিয়ে বিবাহ করলেন, সন্তান হারাম হবে। যদি মেয়ের পরিবার এবং ছেলের পরিবার, 2 পরিবার মেনে না নেয়, মেনে নিলে জায়েজ হবে। 2 নাম্বার, আপনি দেনমোহর আদায় করার নিয়ত নাই, আদায়ও করেন নাই, সন্তান হালাল হবে না। 3 নাম্বার, আরেকটা বড় হারাম, একজনের বউ আরেকজন বিবাহ করে, বলেন নাউজুবিল্লাহ, এটা সবচেয়ে বড় হারাম। আমার বউ আরেকজন কিভাবে বিবাহ করবে? এমন ঘটনা আছে না? একজনের বউ আরেকজনের পরের দিন বিবাহ করেছে, বলেন নাউজুবিল্লাহ, আজীবন জানা হবে, সব সন্তান হারাম হবে। একজনের বউকে আরেকজন কশিন কালেও বিবাহ করা যায় না। আনসার এবং মুহাজিরদের ঘটনা আপনারা শুনেছেন। আব্দুর রহমান ইবনে আউফ আর সাদ বিন রাবি, 2 জনকে আল্লাহ রাসূল ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। আব্দুর রহমান বিন আউফ বললেন ভাই, সাদ বিন রাবি বললেন ভাই, আনসারদের মধ্যে আমি সবচেয়ে ধনী মানুষ, আমার সম্পদগুলো আপনার মাঝে আর আমার মাঝে 2টা ভাগে বিভক্ত করে নিতে চাই। আমার 2টা স্ত্রী আছে, যাদেরকে আমি সমান তালে ভালোবাসি, যারা রূপ লাবণ্যে অতুলনীয়। আমি 2 জনের একজনকে তালাক দিব। ভালো করে শুনুন, 2 জনের একজনকে তালাক দিব। তালাক দেওয়ার পর 3 তুহুর অতিক্রান্ত হবে, তারপর আপনি
যে কোনো একজনকে বিবাহ করে নেবেন এমনটা নয়। আজকে আমি বউ ছেড়ে দিলাম, কালকে আপনি বিবাহ করবেন। আমি স্ত্রী তালাক দেওয়ার পরও 3 মাস সামথিং অতিক্রান্ত হওয়ার পূর্বে পৃথিবীর কোনো মানুষের সাথে বিবাহ জায়েজ নেই। 3 তুহুর অতিক্রান্ত হওয়ার পূর্বে পৃথিবীর কোনো মানুষের সাথে বিবাহ বন্ধন জায়েজ নেই। যদিও ওটা পারিবারিক হয়, যদিও ওটা রাষ্ট্রীয়ভাবে হয়, যদিও ওটা পিতা এবং মাতা সম্মিলিতভাবে আনুষ্ঠানিকভাবে বিবাহ দেয়, তারপরও জায়েজ না, কশ্চিনকালেও জায়েজ না। যতদিন পর্যন্ত ইদ্যত পালন না হবে ততদিন পর্যন্ত জায়েজ না। এই নাপাক যদি কোনো ঘরও থাকে তাহলে অবশ্যই ওটাকে পবিত্র করা লাগবে। গজব, সকাল বিকাল গজব। আপনি ক্লাবে যান মাসে একদিন, বলছি না আপনি যান, উদাহরণ দিচ্ছি, বছরে একদিন, কিংবা শয়তানের চক্রান্তে পড়ে মাঝে মাঝে একদিন, কিন্তু আপনার ঘরে জেনা সর্বাক্ষণিক বলেন নাউজুবিল্লাহ, সব সময় জেনা হচ্ছে। যাদের ঘরে এই কাজ আছে অবশ্যই এটা বন্ধ করা লাগবে, অবশ্যই এটা বন্ধ করা লাগবে। আপনাকে নতুন করে আবার বিবাহ নবায়ন করা লাগবে। আবারও ওই সাক্ষী উকিল মুক্তারের মাধ্যমে প্রথম স্বামীর কাছ থেকে তালাকনামা নিতে হবে। আপনি ঘর সংসার করেছেন অবৈধ, সে বউ আছে এখন প্রথম স্বামীর। তাহলে বলছিলাম কয়েকভাবে সন্তান হারাম হয়। 1 নাম্বার, রাতের আধারে যদি আপনি ভাগিয়ে নিয়ে যান, পিতামাতা মেনে না নেয়, তাহলে সন্তান হারাম হবে। যদি আপনি দেনমোহর আদায় না করেন সন্তান হারাম হবে। যদি আপনি আরেকজনের স্ত্রীকে বিবাহ করেন সন্তান হারাম হবে। যদি আপনি একজনের স্বামী মারা গিয়েছে তাকে যদি ওই ইদ্যতের পূর্বে বিবাহ করেন তাহলে আপনার সন্তান হারাম হবে। আমি বলতেছিলাম যে আজকে আমাদের রক্ত পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। আজকে আমাদের মধ্যে মা জাতিকে যদি আমরা শিক্ষিত করতে পারতাম তাহলে আজকে আমাদের দেশটা উন্নতিতে ভরে যেত। আজকে যেই জাতি সবচাইতে উন্নত 100% শিক্ষিত হলো ওই ইহুদিরা। ইসরায়েল 87 লক্ষ ইসরায়েল আজকে আমেরিকার রাজনীতি পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করে। ওই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট কে হবে আগে ইসরায়েল ইহুদিদেরকে সেলুট করতে হয়। তারা 100% শিক্ষিত। তারপর যারা শিক্ষিত তারা হলো খ্রিস্টান, তারপর যারা শিক্ষিত তারা হলো বৌদ্ধ, তারপর যারা শিক্ষিত তারা হলো মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এককালে মুসলমান ছিল শিক্ষিত, চতুর্দিকে তাদের উন্নয়নের স্রোত দ্বারা বইতেছিল। যখন কলম্বাস 1800 সালে যখন আমেরিকা আবিষ্কার করেন তখন আমেরিকার লোকজন পোশাক পরিচ্ছদ পরতে জানতো না, তাদের গায়ের মধ্যে পশম জড়াতো, তারা আগুন দ্বারা তরকারি পাকানো জানতো না, তারা পশুর সাথে বসবাস করত। ওই সময় স্পেনের রাস্তার মধ্যে এই ফ্ল্যাশ লাইটের আলোতে ঝলঝল করতেছিল মুসলমানদের সাম্রাজ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমে এসেছে ওয়ান উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع بآخرين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে একটা জাতির উন্নয়ন ঘটান, এই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতির উত্থান ঘটান, ওয়াদাউ বিআখারিন, এবং এই কিতাবের মাধ্যমে একটা জাতির পতন ঘটিয়ে দেন। আমি সংক্ষিপ্ত 2 মিনিট ইতিহাস আপনাকে শুনিয়ে যাই। 656 হিজরিতে চীনের মঙ্গোলিয়ার তাতারিদের সম্রাট হালাকু খান খেলে চঙ্গিস খান যেই দিন মুতাসিম বিল্লাহর বাগদাদ সাম্রাজ্যকে ধ্বংস করে দিল, তার পূর্বক্ষণ পর্যন্ত মুসলিম ইতিহাস আপনি ঘেঁটে দেখুন, তখন জ্ঞানী গুণী আদর্শ সভ্যতা সংস্কৃতি যেদিক থেকে আপনি বিচার বিশ্লেষণ করুন না কেন, যেই নামগুলি আসবে শুধুমাত্র মুসলমানের নাম, শুধুমাত্র মুসলমানের নাম। আপনি যদি বলেন দার্শনিক শাস্ত্রের গোড়াপত্তন করেছে কে, যার নামটা আসবে তিনি হলেন আলকিন, যিনি একটা নয় দুইটা নয় 265 খানা গ্রন্থ রচনা করেছেন। যদি আপনি বলেন চিকিৎসা শাস্ত্রের গোড়াপত্তন করেছে কে, তাহলে যার নামটা আসবে তিনি হলেন মুহাম্মদ ইবনে জাকারিয়া, যার একটি কিতাব আল জুদারি ওয়াল হাসবা শুধু 40 বার ওই ল্যাটিন ভাষাতেই যেটা অনুবাদ করা হয়েছিল। 18শো শতক পর্যন্ত ইউরোপের ভার্সিটিগুলিতে মেডিকেলের সায়েন্সে অনন্য প্রমাণ গ্রন্থ হিসেবে এটা ব্যবহার করা হতো। আপনি যদি বলেন রসায়ন শাস্ত্রের জনক কেটা, তাহলে যার নামটা আসবে তিনি হলেন জাবের ইবনে হাইওয়ান। আপনি যদি বলেন ওই যে
কাটাছেঁড়া, ওই অস্ত্র চিকিৎসা, ওই যে অপারেশন, এটা কার দ্বারা শুরু হয়েছে? তাহলে যার নামটা আসবে মুসা আল খারিজমি, যার নামটা আসবে আবুল কাসেম আজ-যাহাবি, যিনি স্পেনের কর্ডোবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আপনি যদি বলেন গণিত শাস্ত্রের জনক কেতাব, জ্যামিতি শাস্ত্র প্রণয়ন করে থেকে পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেছে, যার নামটা আসবে তিনি হলেন মুসা আল খারিজমি। আপনি যদি বলেন ওই যে ইতিহাসবেত্তাকে, তাহলে যার নামটা আসবে ইবনু খালকান, ইবনু খল্লকান, শাহ ওয়ালিউল্লাহ, বালাজরি, হামাদনি, তাবারি, এই নামগুলি চলে আসবে। আপনি যদি বলেন চন্দ্র গবেষণাটা শুরু করলো কে, তাহলে আলী আবুল হাসান এবং আলী ইবনে আমাজুরের নামটা চলে আসবে। আপনি যদি বলেন সময় নির্ধারণ করলো কে, তাহলে যার নামটা চলে আসবে ইবনে ইউনুসের নামটা চলে আসবে। আপনি যদি বলেন স্থাপত্যবিদ্যায় পৃথিবীর মধ্যে কে কৃতিত্বের স্বাক্ষর রাখলো, তাহলে আপনার চলে আসবে আগ্রার তাজমহল, যেটা 20,000 সৈনিক 22 বছরে 9 কোটি টাকা ব্যয় করে করেছে, কিংবা ময়ূর সিংহাসন, কিংবা দেওয়ানে আম, কিংবা দেওয়ানে খাস, কিংবা সেন্ট সোফিয়া, ইস্তাম্বুলের সেন্ট সোফিয়া মসজিদ, কিংবা জেরুজালেমের ওমার মসজিদ, এই নামগুলি চলে আসবে। আপনি যদি বলেন পৃথিবীর ইতিহাসে বোম্বিং কামানের ব্যবহার কে করলো, তাহলেও মুসলমানের নামটা চলে আসবে, যে পানিপথের প্রথম যুদ্ধে মাহমুদ নদী ওই কামানের ব্যবহার করেছিলেন। আপনি যদি বলেন রাস্তা বিজ্ঞান, রাস্তাকে প্রথম তৈরি করলো, তাহলে যার নামটা চলে আসবে তিনি হলেন শেরশাহ, যিনি বাংলা থেকে কাশ্মীর পর্যন্ত বিশাল বিস্তীর্ণ একটা রাস্তা নির্মাণ করেছে, যেটাকে নিয়ে কবিতা লিখেছে। আপনি যদি বলেন ডাক বিভাগের প্রচলন কে করলো, এখানেও যার নামটা চলে আসবে তিনি আর কেউ নয়, তিনারাও হলেন মুসলমান। এই যে নামগুলি বললাম, যখন পৃথিবীর মধ্যে কোনো ভার্সিটি ছিল না, তখন বাগদাদে নিজামিয়া বিশ্ববিদ্যালয় ছিল 656 হিজরিতে, যখন চীনের মঙ্গোলিয়া তাতারিদের সম্রাট হালাকু খার ছেলে চেঙ্গিস খান যখন বাগদাদকে ধ্বংস করে দিল, 40 দিনে 40 লক্ষ লোককে নির্মমভাবে হত্যা করলো। আমিরে মুতাসিম বিল্লাহকে বস্তার মধ্যে পড়ে লাঠি মারতে মারতে হত্যা করলো। তার 2টা সন্তান আমির আবু বকরকে হত্যা করলো, আমির আবুল ফজলকে হত্যা করলো, তার 4টা মেয়েকে দাসীতে রূপান্তর করলো, আব্বাসের বংশধরদেরকে গরু ছাগলের মতো জবাই করলো, ইরাকের নিজামিয়া বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করে দিল, জ্ঞানী গুণীদেরকে খতম করে দিল। পাটনার খুতাবস লাইব্রেরির বইগুলিকে যখন টাইগ্রিস নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হচ্ছিল, তখন বৃদ্ধ লাইব্রেরিয়ান বুকের মধ্যে থাপ্পড় মেরে মেরে বলতেছিল, ও মুসলমানেরা তোমরা শোনো, আজকে যেই সম্পদ তোমরা টাইগ্রিস নদীর মধ্যে ভাসিয়ে দিলে, আজকে যেই সম্পদ তোমরা টাইগ্রিস নদীর মধ্যে ভাসিয়ে দিলে, এই সম্পদ আর তোমরা কশিন কালেও ফিরে পাবে না, এই সম্পদ আর কশিন কালেও ফিরে পাবে না। ইসলামী সাম্রাজ্যের 700 বছরের ইতিহাস, ঐতিহ্য, গ্রন্থাবলী, জ্ঞান বিজ্ঞান গবেষণা আমি এই পাটনার খুদাবস লাইব্রেরির মধ্যে জমায়েত করেছিলাম, আজকে সেটা টাইগ্রিস নদীর মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেল। সেই দিন থেকে ইসলাম ওয়াদাউ বিআখারিন, আল্লাহ এই কোরআনকে অবমাননা করার কারণে ওই দিন ওই সাম্রাজ্যকে তছনছ করে দিলেন। প্রফেসর ব্রাউন বলেছেন, ইবনে কাসির বলেছেন, একটা সভ্যতা এত তাড়াতাড়ি, এত রাতারাতি এভাবে ধ্বংস হয়ে যায়। হালাকু খা জ্ঞানীদেরকে ধ্বংস করে দিল, নিজামিয়া ভার্সিটিকে আগুনে পুড়িয়ে সরকার করে দিল, বইগুলিকে টাইগ্রিস নদীর মধ্যে ভাসিয়ে দিল, ইসলামের স্রোতধারা বন্ধ হয়ে গেল, মুসলমানদের গবেষণা বন্ধ হয়ে গেল। আমি আরেকটা হাদিস বলে 1 মিনিটে শেষ করতেছি। আজকে মুসলমানদের সীমানাগুলি, প্রাচীরগুলি, ভূখণ্ডগুলি টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ইরাক ভেঙে খণ্ড খণ্ড, আফগানিস্তান ভেঙে খণ্ড খণ্ড হচ্ছে, সিরিয়া, ইন্দোনেশিয়া ভেঙে পূর্ব তিমুর, সুদান ভেঙে দক্ষিণ সুদান, উত্তর সুদান, বাংলাদেশ পাকিস্তান একই রাষ্ট্র ছিল, ষড়যন্ত্রের কারণে এটাও ভেঙে গেল। এটার জবাবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান তারাকাহু মিন জাব্বারিন কাসসামাহুল্লাহ, যদি কোনো দাম্ভিক, যদি কোনো অহংকারী কোরআনটাকে ছেড়ে দেয়, যদি কোনো শাসক গোষ্ঠী কোরআনটাকে ছেড়ে দেয়, আল্লাহ তার সাম্রাজ্যকে, তার সীমানাকে, তার ভূখণ্ডকে টুকরো টুকরো করে দিবেন। ঠিক আজকে আমাদের ভূখণ্ডগুলি, মুসলমান সীমানা কোনো নিরাপদ নয়, ওটা ভেঙে ভেঙে শত টুকরা টুকরো হয়ে যাচ্ছে। আমাদের মূল সমস্যা হলো ঈমান এবং আমলের সমস্যা। আল্লাহ সূরা নূরের
55 নম্বর আয়াতে বললেন, হে ঈমানদারেরা, তোমরা যে ঈমান আনো এবং আমলে সালেহ করো, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অবশ্যই আমি তোমাদেরকে ক্ষমতা প্রদান করব যেমন করে পূর্ববর্তীদেরকে ক্ষমতা প্রদান করেছিলাম। এখানে আমার অগুছালু সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সময় বেশি যদি নিয়ে থাকি তাহলে দুঃখ প্রকাশ করতেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদেরকে যে দুটো ভালো কথা শোনালাম ওটা আমল করবেন, আর মনের অজান্তে কোনো ভুল ভ্রান্তি বেরিয়ে গেলে বিসর্জন দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের হালাতে বাঁচার তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।